আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আরেকটি মাজারের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে চট্টগ্রামকে ইসলামাবাদ বলা হয় কেন? আসলে এই চট্টগ্রামেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪ জন সাহাবী এসেছিলেন। ভৌগোলিক এবং প্রাকৃতিক কারণে যেহেতু সমুদ্র বন্দর আমাদের এই চট্টগ্রামে অবস্থিত, সেই সমুদ্র বন্দর দিয়ে ৪ জন সাহাবী আমাদের চট্টগ্রামে এসেছেন এবং তারই ধারাবাহিকতা রক্ষার্থে বিভিন্ন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তির বাণী ইসলাম ধর্ম প্রচারের জন্য যুগে যুগে কালে কালে অনেক আউলিয়া ইকরামগণ আমাদের এই চট্টগ্রামে আগমন করেছে। সেজন্য চট্টগ্রামকে ইসলামাবাদ কিংবা 12 আউলিয়ার পুণ্যভূমি বলা হয়। তো আজকে আমি যে মাজারটি নিয়ে ভিডিও করতেছি এটি হচ্ছে হযরত শাহ সুফি সৈয়দ ওলিউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার এবং হযরত শাহ সুফি সৈয়দ আহমদ সোফা নুরুস সোফা মিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার। দুইটি মাজারকে নিয়ে আজকে আমার এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আসলে এই মাজার বলতে অনেকেই অন্যভাবে মনে করেন। মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের স্থান, যেখানে জিয়ারত করা হয়, তো সেটাকে মাজার বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশে দুইটি মাজার পাশাপাশি অবস্থান করতেছে। একটি হচ্ছে হযরত শাহ সুফি ওলিউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার এবং হযরত শাহ সুফি আহমদ সোফা নুরুস সোফা মিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার। তো এই মাজারটি অনেক পুরনো ছিল, সেটি আগেও পাকা ছিল, কিন্তু সেই মাজারটি যখন জরাজীর্ণ হয়ে গিয়েছিল, প্রায় 110 বছর আগের এই মাজার, ভাবতে পারেন। তার পাশাপাশি এই মাজারকে কেন্দ্র করে এখানে অনেক কিছু গড়ে উঠেছে। দেখতে পাচ্ছেন একটি জামে মসজিদ রয়েছে, তারপর একটি হুজরা শরীফ রয়েছে, তার পাশাপাশি একটু পরেই একটি সুফি ওলিউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির নামে একটি হিফজখানাও এখানে রয়েছে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শান্তির বাণী, অমীয় বাণী, ইসলাম ধর্ম আমাদের সমাজে প্রচার করার জন্য যুগে যুগে কালে কালে এই আউলিয়া ইকরামগণ আমাদের এই চট্টগ্রামে এসেছেন। চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে অগণিত ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন হাজার হাজার আউলিয়া ইকরাম। তো হযরত ওলিউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির অনেক জীবনীতে অনেক কেরামত রয়েছে, সেই কেরামতগুলি অন্য এক সময় আমি বর্ণনা করব। মাশাআল্লাহ, দেখুন খুব সুন্দর মাজার শরীফের আশেপাশের পরিবেশ দেখে আসলে মন ভরে যায়। তো আপনারা আমার এই মাজারের ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তার পাশাপাশি আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে পাশে থাকবেন, যাতে আমার কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।